হ্যালো মাই ফ্রেন্ড, আজকে তোমাদের আমি শেখাবো কিভাবে নাউন প্রোনাউন থেকে আমরা অজান্তেই টেন্স শিখে ফেলবো। কিভাবে আমরা বাক্য তৈরি করে ফেলবো। টেন্স কাকে বলে সেটা প্রশ্ন নাই, কিন্তু হোয়াট ইজ দ্য টেন্স, ইট ইজ নট অ্যাট অল দ্য কোয়েশ্চেন। অ্যাকচুয়ালি উই অটোমেটিক্যালি লার্ন হাউ টু রাইট এ সেন্টেন্স। ওকে, চলো শুরু করি। দেখো আমরা দেখি প্রোনাউন। এটা প্রোনাউন, ধরো প্রোনাউনকে আমরা ভাগ করলাম এটা সাবজেক্টিভ প্রোনাউন, আর এটা করলাম আমরা অবজেক্টিভ প্রোনাউন। এবার দেখো এখানে যদি আই বলি, এখানে এখানে হবে মি। এখানে যদি হি বলি, এখানে যদি উই বলি, তাহলে এখানে হবে আস। এখানে যদি দে বলি, এখানে হবে দেম। এখানে যদি ইউ বলি, এখানেও ইউ হবে। এখানে ধরো নেমস, এখানে নেমস থাকবে। এটা হলো প্লুরাল ফর্ম থাকতে হবে, প্লুরাল নাম্বার। এখানেও এটা প্লুরাল নাম্বার থাকবে, প্লুরাল নাম্বার থাকবে, যাকে আমরা বাংলায় বলি বহু বচন। এখানে বলি আমরা বহু বচন। প্রোনাউন দেখো দুই ভাগ করে ফেললাম আমরা, সাবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন। মজার বিষয় দেখো কিভাবে আমরা আরেকটা পার্ট ভাগ করে দেখো। এটাকে ই, তাহলে এটা কি হবে হিম। সি, এটা কি হবে হার। ইট, এটাও কি হবে ইট। দিস, এটাও হবে দিস। দ্যাট, এটাও হবে দ্যাট। এখানে নেম, এখানে ধরো নেম, এটা সিঙ্গুলার। সিঙ্গুলার নাম্বার, তাহলে এটাও সিঙ্গুলার নাম্বার। এটা এক বচন, যেটাকে বলি আমরা এক বচন, এটাও এক বচন। তাহলে দেখো এখানে একটা পেয়ার তৈরি করেছি, এই বছর একটা পেয়ার তৈরি করেছি। তাহলে দেখো সাবজেক্টিভ প্রোনাউন, এই যে সাবজেক্ট যাকে আমরা বলছি কি দেখো, একটা বলছি আমরা কর্তা। এই অবজেক্টিভ প্রোনাউন যাকে বলি আমরা কর্ম। ফলেই দেখো এই সাবজেক্টিভ প্রোনাউন, এটা অবজেক্টিভ প্রোনাউন। এরপরে যখন দেখি আমরা ভার্ব বসাবো, দেখো এখানে বললে আই গো, উই গো, দে গো, ইউ গো। পড়ালাম নাম্বার যা থাকি পড়ালাম, নেমস কি হতে পারে বলে দ্য বয়েজ, এটাও গো।
এখানে দেখো ঠিক পাল্টে যাবে কিন্তু হি goes, she goes, it goes, this goes, that goes. এখানে সিঙ্গুলার নাম্বার তাহলে একটা হবে দ্য বয়, এটাও হবে গোজ। প্রশ্ন হলো যে আমরা কিভাবে এটাকে মুখস্থ রাখবো, তোমাকে কিছুটা মুখস্থ রাখতে হবে। এগুলো নাম তো পড়ার মতো মুখস্থ করে ফেলো ঝটপট, তাহলে ইংরেজি সহজ হয়ে গেছে। তো আই, উই, দে, ইউ, ওয়ার, নেমস। নেমস মানে এখানে নেমস যেহেতু বলেছি অনেকগুলো বহুবচন, তাহলে এখানে কি হবে, যা ভাগ বসে না কেন এখানে কখনো এস বা এই পার্টটা দেখো এস বা ইএস যুক্ত হবে না। ক্লিয়ার? আবার দেখো এই পার্টটা মনে করো হি, শি, ইট, দিস, দ্যাট, নেম মানে সিঙ্গুলার নাম্বার একটা নাম, বয়, গো, এগুলোর সঙ্গে যা করবো না কেন, যাই ভাই ভাগ বসে না কেন তার সঙ্গে কি হবে, একটা করে এস বাই এস লিখতে হবে। তুমি এই ভার্ব না দিয়ে অন্য ভার্ব দেখাও, একই রকম পর্যায়ে দেখো। এরকম তুমি বলতেই পারো আই হেল্প, উই হেল্প, ইউ হেল্প, ইউ হেল্প, দ্য বয়েজ হেল্প, হি হেল্পস, শি হেল্পস, ইট হেল্পস, দিস এটাও কিন্তু হেল্পস হবে, দ্যাট এটাও কিন্তু হেল্পস হবে, দ্য বয় একটা যেহেতু এটাও হবে হেল্পস। তো দেখো এই যে এই কটা আলাদা, এই কটা আলাদা, মুখস্থ করে ফেলো ফটাফট করে তাড়াতাড়ি করে যে আই, উই, দে আর ইউ আর নেমস থাকতে হবে, অনেকগুলো নাম থাকতে হবে, তাহলে কিন্তু সেখানে এই যুক্ত আমরা করছি না। এই পাঠটা তোমাকে কিছুটা তো মুখস্থ করতেই হবে, তারা এটা মুখস্থ করে ফেলো, প্রত্যেক ক্লাস ফাঁকে দেবে না, তাহলে দেখো তুমি সহজেই শিখে গেছো। আবার ই দেখো হেল্পস, শি হেল্পস, ইট হেল্পস, দিস হেল্পস, দ্যাট হেল্পস, আবার দ্য বয় হেল্প, সেরকম বললো দ্য স্টুডেন্টস গো টু স্কুল, গোজ হবে না কিন্তু, যেমন দি স্টুডেন্ট তখন কিন্তু এ যুক্ত করলে না, তখন গোজ টু স্কুল, ঠিক আছে? তাহলে একটা গোজ একটা গো, এখন এস বা এ যুক্ত করছি, পার্টটা ক্লিয়ার, তখন সহজে হয়ে গেল। এইবার প্রশ্ন হলো তাহলে এইগুলো কি করবো আমরা, যদি এটা না থাকে এটাকে যদি আমরা উই হেল্প দেম আমরা তাদেরকে সাহায্য করি, আই হেল্প দেম আমরা আই হেল্প দেম আমি তাদেরকে সাহায্য করি, উই হেল্প দেম আমরা তাদেরকে সাহায্য করি, দে হেল্প মি তারা আমাকে সাহায্য করে, ইউ হেল্প আস তোমরা আমাদেরকে সাহায্য করো। তো এগুলো বলছি কিন্তু কি হচ্ছে দেখো, এগুলো ঠিক তোমার কি হচ্ছে একেবারে তারপরে বসছে, ঠিক দেখো ভার্বের পরে বসছে, তাই কিন্তু এর নাম কর্ম হয়েছে, এরা অন্য কোথাও আর বসবে না। আবার দেখো কি বললে আই হেল্প পুরো নাম্বার, এখানে যেমন বলেছে দ্য বয়েজ, এখানে দ্য বয়েজ বলে দাও বয়েজ, তাহলে আই হেল্প বয়েজ আমি ছেলেগুলোকে সাহায্য করি, সেরকম দ্য বয়েজ হেল্প মি আমাকে সাহায্য করে, যেরকম হি হেল্পস হার, she helps him, it helps him, আবার দেখো this help it, that help her, যা কিছু করতে পারো। আবার দেখো the boys help
দ্য বয় হেল্পস, কাকে হেল্প করছে? হিম। তো যাই দেখো, এগুলো কিন্তু ভার্বের পরেই বসে, এগুলো ভার্বের পরেই বসে, তাই এর নাম কর্ম হয়েছে। তো কত সহজ, পুরো কনসেপ্ট ক্লিয়ার। অ্যাকচুয়ালি দেখো, ইংরেজিটা কিন্তু খুব কঠিন নয়, খুব সহজেই শেখা যায়। ঠিক আছে, বাংলা কনসেপ্টটা ঠিক মতো ক্লিয়ার করো, দেখবো পুরোপুরি শিখে গেছো তুমি। তার থেকে বড় কথা হলো তোমার নাউন আর প্রোনাউনটা কোথায় বসবো দেখো। তাহলে এটা কিন্তু দেখো, এখানে কে বসতে পারে, এখানে নাউন বসতে পারে, আর সাবজেক্টিভ প্রোনাউন। পার্টিকুলার কিন্তু সাবজেক্টিভ প্রোনাউন, যে প্রোনাউনগুলো খালি সাবজেক্টই হয়। দেখো, আই সাবজেক্টই হবে, উই সাবজেক্টই হবে, দে সাবজেক্টই হবে, ইউ সাবজেক্টই হবে, আবার হি সাবজেক্ট হবে, আবার এখানে সি, ইট, দিস, দ্যাট, আবার নেম। এখানে নেম তুমি এখানে বসিয়ে দাও, রতন, রমেশ। এখানে বহুবচন নাম বসিয়ে দাও, কিরকম হতে পারে? রমেশ অ্যান্ড রতন। একের অধিক বহুবচন। তাহলে দেখো, এই পার্টটা কিন্তু এর উপর দিয়ে যাচ্ছে। এই পার্টটা, রাম, রমেশ অ্যান্ড রতন হেল্পস মি। রমেশ আর রতন আমাকে সাহায্য করলো। আবার দেখো, রতন হেল্পস হিম, রতন তাকে সাহায্য করলো। রতন, এরা ভার কিন্তু হেল্পস হিম, তাকে সাহায্য করলো। রমেশ হেল্পস হার, তাকে সাহায্য করলো। তাহলে দেখো, এই যে আমরা বাক্য তৈরি করছি, দেখো সহজেই কিন্তু এগুলো বাক্যগুলো তৈরি করতে পারি। সেরকম এখানেও কিন্তু কর্মের জায়গায় কি বসতে পারে? প্রোনাউন অথবা নাউন বসতে পারে। ঠিক আছে, এখানে যেমন আমরা রমেশের নতুন পড়েছি, এখানেও আমরা রমেশ অ্যান্ড রতন করতে পারি। এখানে যেমন রতন করেছি, এখানে রতন করতে পারি, বা রমেশ করতে পারি। তাহলে কি বলতে দেখো, হি হেল্পস রতন, সে রতনকে সাহায্য করে। সি হেল্পস রমেশ, সে রমেশকে সাহায্য করতে পারে। আর উই হেল্প রমেশ অ্যান্ড রতন, দুজনকে সাহায্য করতে পারি। তাহলে কি শিখলাম দেখো, এখানে নাউন বা প্রোনাউন, নাউন ভার্বের আগে বসে এবং ভার্বের পরেও বসে। যদি পরে বসে তাকে আমরা বলি কি? অবজেক্ট বা অবজেক্টিভ প্রোনাউন। যদি আগে বসে তাকে বলবো আমরা সাবজেক্ট বা সাবজেক্টিভ প্রোনাউন। ঠিক আছে, আবার প্রোনাউনকে ভাগ করেছি দেখো, এই যে প্রোনাউনটা, এটাকে আমরা দুই ভাগে ভাগ করেছি। একটা হলো সাবজেক্টিভ প্রোনাউন, একটা অবজেক্টিভ প্রোনাউন। তাহলে এই অবজেক্টিভ প্রোনাউন, সাবজেক্টিভ প্রোনাউন দেখো সহজে কি কনসেপ্ট আমরা বাক্য তৈরি করে ফেললাম, তাই না? আমরা দেখি একটু অন্য উদাহরণে যাই। দেখো, আই, ইউ, দে, উই, দি স্টুডেন্টস হলো। আবার হি, শি, ইট, দিস, দ্যাট, এটাকে বললাম দি স্টুডেন্ট। ঠিক আছে, এখানে যদি নাম বসে তাহলে হবে নেমস। এখানে নাম বসালে হবে নেম, এন এ এম ই। ঠিক আছে, এটা হবে সিঙ্গুলার, এটা হবে প্লুরাল। ঠিক আছে, এটাকে উল্টে দাও, স্টুডেন্টটা আগে রাখো।
স্টুডেন্টস, স্টুডেন্ট, দ্যাট, দিস, ইট, him, her, স্টুডেন্টস, তারপরে হতে পারে তোমার আস, দেম, ইউ, মি। এটা গেল, এটা কি অবজেক্ট, এটা গেল সাবজেক্ট। এটা কর্তা, এটা হলো কর্ম। সাবজেক্ট মানে তারপরে কে বসবে? একমাত্র বসার অধিকার আছে কার? ভার্বের। অন্য কারো বসার অধিকার নেই। ঠিক আছে, সাবজেক্ট মানে তারপরে বসার অধিকার আছে কে? ভার্বের। আর ভার্ব মানেই তারপরে বসার অধিকার কার আছে? কর্মের। ঠিক আছে, তাকে বাক্য সাজিয়ে ফেলে দেখো। আই আই হেল্প স্টুডেন্ট। দেখো বাক্য, আই হেল্প স্টুডেন্ট। আমি এটা বাক্য তৈরি করে ফেললাম। আমি ছাত্রের দিলা হবে, আমি ছাত্রটিকে সাহায্য করি। ইউ সলভ দ্যাট, তুমি এটা সমাধান করো, ওটা সমাধান করো। দে নো দিস, তারা এটা জানে। উই সি ইট। দেখো, আই হেল্প স্টুডেন্ট, ইউ সলভ দ্যাট, দে নো দিস, উই সি ইট, আমরা এটা দেখি। স্টুডেন্টস, the students calls him। আবার দেখো হচ্ছে হি, যেই হি চলে আসলাম তখন কিন্তু আমরা বলতে পারবো না, মানে হি হেল্পস স্টুডেন্টস, সে ছাত্রদের সাহায্য করে। কিন্তু সেখানে দেখো যেহেতু হি বলেছি, তো সেক্ষেত্রে এ যুক্ত করতে হবে ভার্বের সাথে। মাথায় রাখবে এই কটা প্রোনাউন মনে রাখো, জাস্ট এই কটা প্রোনাউন কার সঙ্গে এই কোন প্রোনাউনগুলো থাকলে এ যুক্ত হবে। হি সি ইট দিস দ্যাট, নেম এক বচন সিঙ্গুলার নাম্বার, তাহলে থাকলে হি সি ইট দিস দ্যাট এক বচন সিঙ্গুলার নাম্বার থাকলেই তখন মাথায় রাখবে ভাবের সাথে এস বা এজ যুক্ত করে দেবো। আর যদি আই উই ইউ দে নেম বা বহু বচন থাকে তাহলে এ যুক্ত হবে না। এটা সামান্য সহজ কাজ, ঠিক না? চলো, সি ইনভাইটস, ইনভাইটস আস, সে আমাদেরকে নিমন্ত্রণ করে। ইট ইট সলভস দেম, এটা এটা ওদেরকে সমাধান করে। দিস নোজ ইউ, এটা তোমাকে চেনে। দ্যাট ইন্সপায়ার মি, ওটা আমাকে উৎসাহিত করলো। ঠিক আছে, তাহলে দেখো আবার দেখো স্টুডেন্ট আছে, স্টুডেন্ট আই এন এফ ও আর এম এস এন ফর্ম আস করে দাও। স্টুডেন্ট আমাদেরকে ইনফর্ম করলো, দ্য স্টুডেন্ট মানে ছাত্রটি আমাদেরকে ইনফর্ম করলো, বিষয়টি সম্বন্ধে জানালো। তাহলে দেখো এইগুলো টোটালটা কিন্তু অবজেক্টিভ প্রোনাউন, এটা কিন্তু সাবজেক্টিভ প্রোনাউন। ঠিক আছে, সাবজেক্টিভ প্রোনাউনের পরে বসার অধিকার আছে ভার্বের, সেরকম ভার্বের পরে বসার অধিকার আছে কার? কর্মের। ক্লিয়ার? আই নো ইউ
must concentrate my class. I believe if you regularly attend my class, one day you must write, you must know how to write, how to speak, how to converse in English and frequently. Okay, thank you.